একসময় এক কোলাহলপূর্ণ নগরে এক যুবক বাস করত। তার চারপাশের পৃথিবীটা ছিল রংচঙে, কিন্তু তার হৃদয়ের ভেতরটা যেন ক্রমশ ধূসর হয়ে আসছিল। দিনের পর দিন সে এমন সব পথে পা বাড়াচ্ছিল যা তাকে তার স্রষ্টা থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। গুনাহের এক অদ্ভুত অন্ধকার তাকে আচ্ছন্ন করে রেখেছিল। সে ভাবত অনেক দেরি হয়ে গেছে, হয়তো আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। একদিন এক মেঘলা বিকেলে সে শহর ছেড়ে অনেক দূরে এক পাহাড়ি নির্জনতায় গিয়ে দাঁড়াল। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হল। চারপাশটা গিবলি সিনেমার সেই চিরচেনা সজীবতায় ভিজে উঠল। যুবকটি একটি পুরনো গাছের তলায় আশ্রয় নিল। সেখানে সে দেখল একটি ছোট্ট চারাগাছ পাথরের কঠিন স্তূপ ভেদ করে ওপরে ওঠার আপ্রাণ চেষ্টা করছে। চারপাশের বৈরী পরিবেশ তাকে দমাতে পারেনি। সে দৃশ্যটি দেখে যুবকটির বুকের ভেতরটা হু হু করে উঠল। সে ভাবল, এই ক্ষুদ্র চারাগাছটি যদি অন্ধকার পাথর ফুঁড়ে আলোর দিকে আসতে পারে। সে বৃষ্টিতে ভিজতে ভিজতে সেখানেই সিজদায় লুটিয়ে পড়ল। তার চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে গেল। প্রতিটি অশ্রুবিন্দু যেন তার হৃদয়ের পুরনো কলঙ্কগুলোকে ধুয়ে দিচ্ছিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। আমি আপনার অবাধ্যতা থেকে আপনার সন্তুষ্টির দিকে ফিরে এসেছি। আমাকে কবুল করে নিন। সেই মুহূর্তে এক অলৌকিক শান্তি তার পুরো অস্তিত্বকে ঘিরে ধরল। বৃষ্টি থেমে গেল, আর মেঘের আড়াল থেকে বিকেলের সোনালি রোদ পাহাড়ের গায়ে এসে পড়ল। যুবকটি যখন মাথা তুলল, তার চোখে আর অন্ধকার ছিল না। সেখানে ছিল ফিরে আসার এক উজ্জ্বল তৃপ্তি। সে বুঝতে পারল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফিরিয়ে দিয়েছেন। তার তওবা কবুল হয়েছে। সে ধীর পায়ে বাড়ির দিকে ফিরতে লাগল, তবে আগের সেই মানুষটা হয়ে নয়, বরং এক নতুন মানুষ হয়ে, যার প্রতিটি কদম এখন তার রবের সন্তুষ্টির পথে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম সুন্দর সুন্দর হাদিস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের